তুই প্রতিটি নারীকে কামনার চোখে দেখিস, আর তারপর আবার নিজেকে ভদ্র মানুষ ভাবিস কি করে? সত্যিটা শোন, নরকের কীট। সমস্যা পৃথিবীতে না, সমস্যা তোর চোখে। তোকে দেখে মনে হচ্ছে, তুইও মনে হয় সব মেয়েকে ভোগ্য বস্তু হিসেবেই দেখিস। গোবরের কীট, মাথা থেকে এই সব নোংরা চিন্তা দূর কর। তুই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, তাহলে আমি হয়তো তোর দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারবো, হয়তো তোর মতো নরাধমকে প্রকৃত মানুষ করতে পারবো। তুই যখন কোনো নারীকে দেখিস, তুই কি তাকে একজন মানুষ হিসেবে দেখিস? না, তুই খুঁজে বেড়াস তার শরীর। তোর চোখ ঘোরে তার বক্ষে, তার শরীরের আকৃতিতে। তুই তাকাস এমনভাবে যেন সে একজন মানুষ না, শুধুই তোর কামনার বস্তু। এই দৃষ্টি শুধু তাকে অপমান করে না, এটা তোর আত্মাকেও অপমান করে। কারণ যে চোখ সবসময় কামনা খোঁজে, সে চোখ কখনো সম্মান দেখতে শেখে না। তুই বাইরে ভদ্রতার মুখোশ পরে থাকিস নরাধম, কিন্তু তোর দৃষ্টি তোর ভেতরের আসল মানুষটাকে প্রকাশ করে দেয়। আর একটা কথা শোন, লালসার পূজারী, যে নারীকে তুই কামনার চোখে দেখছিস, সে কারো মেয়ে, কারো বোন, কারো মা হতে পারে। সেটা চিন্তা করেছিস? যদি কেউ তোর নিজের মা বা বোনকে একই চোখে দেখে, তুই কি সেটা সহ্য করতে পারবি? অবশ্যই না। তাহলে অন্যের বাড়ির মেয়ের প্রতি সেই দৃষ্টি কেন? গরুড় পুরাণ সতর্ক করে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের পতন নিজেই ডেকে আনে। কারণ কাম শুধু তোর শরীরকে দুর্বল করে না, কাম তোর চিন্তাকে নোংরা করে, তোর দৃষ্টিকে বিকৃত করে, আর তোর চরিত্রকে ভেঙে দেয়। তুই ভাবছিস আমি তো শুধু দেখছি, আমি তো কিছু করিনি। কিন্তু নরাধম, পাপ শুধু হাতে হয় না, পাপ চোখেও হয় আর মনেও হয়। গরুড় পুরাণ বলে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের পতন নিজেই ডেকে আনে। আজ নিজেকে একটা কঠিন প্রশ্ন কর, তুই কি সত্যিই মানুষ হয়ে বাঁচতে চাস, নাকি নিজে কামুকতার দাস হয়ে নিজের আত্মাকেই ধীরে ধীরে নিচে নামাতে চাস?